সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমরা হাওড়া ব্রিজ গিয়েছিলাম, বাট ওখান থেকে আরও একটা জায়গায় গিয়েছিলাম, বাট সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকে কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা হাওড়া ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে একদম চলে গেছিলাম হাওড়া ব্রিজের শেষ মাথায়, কারণ ওখানেই ছিল ফুল মার্কেট। আর জানো তো, আমি ফুল মার্কেট জানতাম না যে কোথায়। আমাকে বলতো সবাই যে হাওড়া ব্রিজটা যেখানে এন্ড হচ্ছে সেখান থেকেই স্টার্ট হচ্ছে ফুল মার্কেট। তো তাও আমার বিশ্বাস হতো না, মানে বিশ্বাস মানে কি, মানে আমি তাও ভয় পেতাম যে আমি হাওড়া ব্রিজে উঠবই বা কী করে। তো তাও সেই ভয় কাটিয়ে ফাইনালি তো হাওড়া ব্রিজ গিয়েছিলাম। দেন হাওড়া ব্রিজ গিয়েছিলাম, তারপরে ফুল মার্কেটও গিয়েছিলাম। তো চলো ফুল মার্কেটে গিয়ে কী কী করলাম, কী কী ফুল দেখলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। पंचमी का तैयारी तो है नाग पंचमी ओ इसी मंथ का लास्ट में कत देखिए सनफ्लावर कितना सनफ्लावर। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল, তাই না? মানে যতগুলো ফুল দেখছি সবই মনে হচ্ছে যেন কিনে নিই। আমার সাথে যে দিদি গিয়েছিল ও তো মানে বলতে গেলে পুরো পাগল হয়ে যাচ্ছিল, মানে ও যেটা দেখছে ও সেটাই নেবে, এরকম অবস্থা। তো যাই হোক, এতগুলো ফুল নিয়েই বা আমরা কি করব, তার জন্য শুধু মন ভরে দেখে গিয়েছি। আর এত সুন্দর সুন্দর ফুল, মানে এক কথায় অপূর্ব, বিশ্বাস করো। আমার তো খুব ভালো লেগেছে, মানে একবার গেলে মনে হবে কি বারবার যাই। ফুল কিনি ছাতা না কিনি তার কোনো যায় আসে না, বাট গেলে মনে হবে কি বারবার যাই শুধুমাত্র ফুলগুলোকে দেখার জন্য। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর, আর কালারগুলো কি প্রিটি, তাই না? তোমরা কিন্তু অবশ্যই জানিও ফুলগুলো তোমাদের কেমন লাগলো। আমাদের তো খুবই ভালো লেগেছে। আবারও কোনো একদিন যাব, ইচ্ছে আছে। আর জানো তো, আমার দিদির না বিয়ে কিছু মাস পরেই, তো তার জন্য এবার ওর তো বিয়ে হবে ওদের বাড়ির ওখানে, ওদের বাড়ি অনেকটা দূর। তো ও বলছিল কি যদি আমার বাড়ি কলকাতার মধ্যে হতো তাহলে আমি এখান থেকে কত ফুল কিনে নিয়ে যেতে পারতাম, মানে ওর বিয়ের ডেকোরেশনের জন্য। তো এই দেখো, এই যে গোলাপের পাপড়িগুলো, জানো তো আমি যদি আমার বার্থডে একদিন আগে আসতাম না তাহলে আমি নিয়ে যেতাম। আমি শুধুমাত্র ভয় নিইনি যদি ঠিকঠাক না থাকে, যদি শুকিয়ে যায়, তার জন্য ভয় নিইনি। দিন বাড়ি এসে মাকে দেখালাম ভিডিওটা, মা বললো হ্যাঁ নিতে পারতিস তো, ফ্রিজে রেখে দিলে কিছু অসুবিধা হতো না। তখন এসে পস্তাচ্ছিলাম, বাট কিছু করার নেই। আর এই দেখো, এটা হচ্ছে ফুল মার্কেটের পিছন দিকটা, যেখান দিয়ে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর তার নিচে হচ্ছে ফুল মার্কেট, অপূর্ব একটা দৃশ্য। তো যাই হোক, আমরা পুরো মার্কেটটাই ঘুরলাম। দেন ওখান থেকে কিছু ফুল কিনেছিলাম। জানো তো, আমি ভালো বার্গেনিং করতে শিখে গেছি। জানো না, সব ফুলগুলো কেমন শুকিয়ে গেছে, যেহেতু আমরা বেলার দিক করে গিয়েছিলাম। সেই গোলাপ ফুলগুলোই বলছে 60 টাকা করে, মানে এক একটা বান্ডিল, মানে 10টা না কটা আছে, 10টা 15টা আছে, বলছে কি 60 টাকা করে। আমি ওটা বার্গেনিং করে 20 টাকায় নিয়েছিলাম। মাল্টি কালারের ছিল। আর আমি সানফ্লাওয়ারও নিয়েছিলাম দুখানা, কী বলে, দুটো বান্ডিল। তো ওটাও 40 টাকা চেয়েছিলো, আমি 25 দিয়েছি। মানে আমি ভাবো কতটা ভালো বার্গেনিং করতে শিখে গেছি, জোকস অ্যাপার্ট। তো যাই হোক, এত ভালো লাগছিলো, যেখানেই সানফ্লাওয়ার দেখছিলাম সেখানেই শুধু মনটা আটকে যাচ্ছিল। কিন্তু অত সানফ্লাওয়ার নিয়েই বা কী করব, আমার বার্থডে তো আসতে কয়েকদিন দেরি আছে, ততদিনে তো ফুলটা শুকিয়ে যাবে। তাও চেষ্টা করব কিছুটা যত্নে রাখার, দেখি মাকে বলবো, মা যদি রাখতে পারে। আর এই দেখো, এখানে বিয়ের জন্য কত সুন্দর সুন্দর মালা, মানে এত সুন্দর সুন্দর, কিছু বলার নয়। বাট আমি প্রাইস জিজ্ঞাসা করিনি, কারণ যেহেতু আমি এখন কিনবো না, প্রাইস জিজ্ঞাসা করিনি তার জন্য। পরের বার যখন যাব তখন অবশ্যই সবকটার প্রাইস জিজ্ঞাসা করব। আর এই দেখো কত গোলাপ, গোলাপগুলো কি সুন্দর। কাকু এগুলো ছোট বান্ডেল করে দেবেন, কত করে এগুলো? কত টাকা পিস? কত টাকা পিস কাকু এটা? কত করে পিস? 10 পিস কত? इधर से ही ले लेते, अच्छा होता। কত এটা? हाँ था। আর नहीं लेने होगा इतना फूल। এখানে দেখলে কথা ছিল, এই জন্য আগে থেকে নিতে নেই।
तो छोड़िए उसमें ही हो जाएगा। लेने का अगर ये लोग ऐसे ही पूछते रहना तो कहीं हम देखिए कितना लोटस, वो वाला ग्रीन है, वाइट वाइट। एक सौ फोटो लेने के लिए खा के देख सकते हैं। नहीं देगा ना, नहीं सारा नहीं ना। এই ফুলটার কালারটা বেশ মিষ্টি। দেখো এখানে আমার দিদি বলছে কি যদি এখান থেকে একটা ফুল দিত আমাদের, আমরা শুধু ফটো তুলতাম তারপরেই দিয়ে দিতাম। তো মানে কিছু বলার নেই, বললাম না যে ও তো পুরো আমার থেকেও বেশি পাগল হয়ে গেছিলো ফুলগুলো দেখে। মানে ও মানে আমাদের কাছে যদি টাকা আরও বেশি থাকতো না, আমরা শুধু ফুল নিয়েই নষ্ট করতাম। হাওড়া ব্রিজ তার সাথে সানফ্লাওয়ার, চলো ফটো। তো আমিও এখানে ফুল কিনে নিয়েছি, সানফ্লাওয়ার, আর আমার দিদি কিনেছিল রোজ। বাট ও রোজটা যে কিনেছে কিন্তু আমরা একটাও রোজ নিয়ে ফটো তুলতে পারিনি, কারণ কাঁটাগুলো না ওরা ছেটে দেয়নি, যার জন্য খুব হাতে কাটা লাগছিল। তার জন্য আমরা আর গোলাপ নিয়ে ফটো তুলিনি, শুধু সানফ্লাওয়ারটা নিয়েই ফটো তুলেছিলাম। আর এই দেখো গঙ্গার ওপার দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে হাওড়া স্টেশনটা। তো গাইজ আমাদের ফুল কেনা ডান, আমার আর দিদির ফুল কেনা ডান। এবার আমরা যাচ্ছি ফটো তুলতে। হ্যাঁ দেখো মেরা কাটা নিয়ে, আর ওর গোলাপে এত কাটা যে আমারও হাতে ঢুকে যাচ্ছে, ওরও হাতে ঢুকে যাচ্ছে। তো এখন আমরা গঙ্গার ঘাটে যাবো ফটো তুলতে। সো আমরা যাচ্ছি এখন একজনের ট্যাক্সিতে ফটো তুলতে। জানি না আমাদেরকে কিছু বলবে কি না। আমরা এখন যাচ্ছি ট্যাক্সিতে ফটো তুলতে, শুধু ট্যাক্সিতে কিছু না বললেই হলো। ট্যাক্সি, চলো ফটো তুলবো। কেউ নেই তো ভেতরে? যা গন্ধ। এই যে আমাদের ট্যাক্সি, আমরা এখন ফটো তুলবো। আরও একটা ট্যাক্সি খুঁজছি, এখানে ভীষণ গন্ধ। আসো, আর ওই তো ওখানে একটা ট্যাক্সি আছে। সো এই যে এখানে একটা ট্যাক্সি, এখানটা করে তার একটু পরিষ্কার। সো আমাদের ফটো তোলার ডান ট্যাক্সির সাথে। এবার আমরা লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফটো তোলার জন্য। বাট দেখি ওখানে আমাদের ঢুকতে দেয় কি না, আগে পারমিশন নিয়ে নেব। যদি ঢুকতে দেয় তবেই যাব, না হলে দরকার নেই, কোনো অসুবিধা নেই তাতে আমাদের। তো সেই লঞ্চঘাটের উদ্দেশ্যেই আমরা যাচ্ছি এখন। দেন খুব রোদ্দুর ছিল, তার জন্য আমরা একটুখানি লেবুর শরবত খেয়ে নিয়েছিলাম। আর এটা খেয়ে না আমার শরীরটা আরও বেশি খারাপ করছিল জানো তো, বাট তাও কি করব, খেয়েছি। দেন ওই যে আমরা লঞ্চঘাটে গিয়েছিলাম ওখানে মানে টাকা দিয়েই যেতে হবে, তার জন্য আমরা আর যাইনি। তার পাশে আর একটা ঘাট ছিল, ওখানে গিয়েছিলাম। এখানে দেখো কত ভিড়, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, কিছু বলার নয়। তো তোমরা দেখে বুঝতেই পারছো কত ভিড়, আর এখানটা করে সত্যি বলতে ভীষণ ঠান্ডা ছিল। তো যাই হোক ওখানে কিছুক্ষণ হাওয়া খেয়ে এত সুন্দর ভিউ এনজয় করে, গঙ্গার ঘাট তার সাথে এত সুন্দর ওয়েদার, তো দুটোই এনজয় করে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপর বাড়ি আসার পথে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল যেহেতু দুপুরবেলা। তো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা খাওয়ার অর্ডার করেছিলাম। আর অর্ডার করার পর আমরা বসেছিলাম, তখন এই ফুলটা বেশ সুন্দর লাগছিল, তো যেখানেই ফুল দেখছিলাম সেটাই ক্যাপচার করে নিচ্ছিলাম। দেন আমাদের খাবার চলে এসেছিলো, আর আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর জানো তো আমরা 1 প্লেটই বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো এখানে এতটা বেশি পরিমাণে থাকে যে আমরা একজন খেয়ে এটা শেষ করতে পারবো না, তার জন্য 1 প্লেটই নিয়েছিলাম, ওটাই দুজনে শেয়ার করে খেয়েছিলাম। তাও লাস্টে খেতে পাচ্ছিলাম না, বুঝতেই পারছো আমাদের পেট কতটা বড়। তো এখানে দিদিকে বলেছিলাম তুমি সার্ভ করে দাও। আর বিরিয়ানির টেস্টটা সিরিয়াসলি আমার তো খুবই ভালো লেগেছে, আর এর আগেও আমি খেয়েছি 2 বার, খুবই ভালো করে, তার জন্য আমি এই রেস্টুরেন্টটাতেই গেছিলাম। আর খুবই রিজনেবল প্রাইস, খেতেও বেশ ভালো। তো চলো আমি বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।